এখনো মেঠোপথে ধুলো উড়ে যায়, রাড়ের সৌন্দর্যে মিশে যায় বর্ষার মেঘ। মেঘ কেটে এক ফালি রোদ এসে পড়ে সবুজের গায়ে। পাহাড়ের কোলে ঢলে পড়ে প্রকৃতির রূপ, চেনা ফ্রেমে আজও অবিচল পুরুলিয়া। তবু এসেছে বদল। নজরে রাখা যাক এই জেলার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রকে। এক নজরে তাকালে 3টি ব্লক বান্দোয়ান, মানবাজার 2, বড়াবাজার নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্র, যা মানবাজার মহকুমার অন্তর্গত। বেশি দিনের পুরনো কথা নয়, বান্দোয়ান ব্লকের গ্রামের মায়েরা শিশুর জন্ম দিতেন গোয়াল ঘরে, আর পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া থেকে দাই আসতেন নাড়ি কাটতে। এখন বদলেছে দিন। বর্তমান সরকার আজ পৌঁছে গেছে এই গ্রামগুলোর দরজায় দরজায়। বান্দোয়ান ব্লকের প্রতিটি মা এখন শিশুর জন্ম দিচ্ছেন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। নিরাপদ হচ্ছে মাতৃত্ব, নিরাপদ হয়েছে নবজাতক। এমনকি সবর পরিবারের মায়েরাও শিশুর জন্ম দিচ্ছেন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আজ সব মানুষের জীবনেই রোগভোগ আর মৃত্যুর পরোয়ানাকে ঠেকিয়ে রাখছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প। এই বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের প্রায় 21,000 পরিবার পেয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। সুনিশ্চিত হয়েছে উন্নত চিকিৎসা। আমাদেরকে যেদিন ডিসচার্জ দেন সেদিন আমাদের হাতে আপনার ওই বিলের যে কাগজ সেটা ওনারা দিয়েছিলেন, তাতে আমাদের সেজন্য খরচ হয়েছিল 71,000 টাকা। তাহলে ওনারা বললেন যে এই 71,000 টাকা আপনাদেরকে লাগছে না, প্লাস তার সাথে 5 দিনের ওষুধ ফ্রি এবং যাতায়াত বাবদ, এই যে আপনার গাড়িতে এসে নিয়ে যাবেন পেশেন্টকে, তার জন্যে 200 টাকা আবার গাড়ি ভাড়া বাবদ দেওয়া হবে। অনেকটা আমি লাভবান হয়েছি আর কি কার্ডটার থেকে। অপুষ্টিরোধী একসময় এই জেলায় ছিল মস্ত বড় চ্যালেঞ্জ। সরকারি উদ্যোগে এই বিধানসভা ক্ষেত্রের প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুরা পাচ্ছেন ডিম ও অন্যান্য পুষ্টিযুক্ত আহার। বাংলার 100 দিনের কাজ গ্রাম করছে আজ। বদলে গিয়েছে বান্দোয়ান ব্লকের সুপুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিপি গ্রামটি। স্বনির্ভর দলের মহিলারা তৈরি করেছেন 1200টি গাছের ফলের বাগান, হচ্ছে সবজি চাষ। ছবি বদলেছে বড়াবাজারেও, কাজ করছে 10,821টি পরিবার। পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্ভাবন মাটির সৃষ্টি। একদিকে প্রাকৃতিক সম্পদের পুনরুজ্জীবন, অন্যদিকে কর্মহীন মানুষের অর্থনৈতিক জীবনের পুনরুত্থান। এই লক্ষ্য সামনে রেখে সমগ্র পুরুলিয়া জেলার মতো বান্দোয়ান বিধানসভা কেন্দ্রেও এক নতুন আশার বীজ বপন করেছে মাটির সৃষ্টি। মাটির সৃষ্টি প্রকল্প আজ জল, মাটি, মানুষকে নিয়ে চিরায়ত উন্নয়নের এক নতুন সংজ্ঞা প্রদান করেছে। ছোট ছোট পাহাড় বা ডুংরিগুলোকে কেটে সেখানকার জল মাটিকে ধরে কৃষি, উদ্যান পালন, মৎস্য চাষ, পশুপালন সকল দপ্তরকে সঙ্গে নিয়ে এক বিপুল কর্মকাণ্ডের সূচনা হয়েছে। জয় বাংলা প্রকল্পের অন্তর্গত তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে জুলাই 2020 পর্যন্ত বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের মোট 1525 জন তপশিলি জাতি ও 6,514 জন তপশিলি উপজাতির 60 মানুষ প্রতি মাসে পাচ্ছেন 1,000 টাকা। বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের প্রতিটি তপশিলি জাতি উপজাতি পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করেছে শিক্ষাশ্রী প্রকল্প। ছাত্রছাত্রীদের স্বপ্নের উড়ানে সাথ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী। প্যাডেলে পড়ছে পা, জীবনে আসছে নতুন আশার আলো। দুস্থ লোকশিল্পীদের শিল্পচর্চা চালিয়ে নিয়ে যেতে বাংলার লোকপ্রসার প্রকল্প তাদের দিচ্ছে বিশেষ সুবিধা। সরকারি প্রচারের মাধ্যম হিসেবে নিয়োজিত হয়ে প্রতি মাসে 1,000 টাকা ভাতার পাশাপাশি পেয়েছেন দিনপিছু 1,000 টাকা সমান দক্ষিণা। জঙ্গলমহলের এই 3 ব্লক, এই বিধানসভা ক্ষেত্র একসময় অস্থিরতার মুখোমুখি দাঁড়িয়েছিল, যখন ভারী বুটের শব্দে সন্ত্রস্ত হতো প্রতিটি পরিবার। তখনই সুশাসনের আকাঙ্ক্ষা জেগেছিল সকলের মনে। বর্তমান রাজ্য সরকারের এই কবছরে তৈরি বহু জনহিতকর প্রকল্প কাটিয়ে দিয়েছে সেই অস্থিরতা। খাবার, বাসস্থান, কর্মসংস্থান সব পেয়ে আজ শান্তিতে বাস করছেন এই বিধানসভার বাসিন্দারা। হাসছে জঙ্গলমহল। আজ এই ক্যানভাসের ক্যাপশন, সুশাসনের বান্দোয়ান।